আসসালামু আলাইকুম। স্লিপের হেসেল ঘরে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে সামান্য পরিমাণ ডাল এবং 3-4টা এলাচ ফল এবং 3-4টা তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং সামান্য পরিমাণ রসুন দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কাঁচামরিচটা আমি আমার পরিমাণ অনুসারে দিয়েছি, আপনারা কম বেশি করতে পারবেন। এরপর 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন এটা একদম নরম হয়ে আসবে তখন আমি 1 টেবিল চামচ লবণ এবং 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এরপর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা এখানে দিয়ে দিব। এরপরে যে পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পাত্রের মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি এখানে অ্যাড করতে হবে। আমি পানিটাকে আগেই গরম করে রেখেছিলাম, আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, তবে গরম পানি ব্যবহার করলে স্বাদটা বেশি বেড়ে যায়। এরপর যখন আমার ভাতটা একটু ফুটে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিব। এরপর 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। ভাতটা যখন হয়ে আসবে তখন আমি এটাকে কিছুক্ষণের জন্য দমে দিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিট যখন দম হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জিরের গুঁড়া দিয়ে ভাতটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেন নিচে কোনোভাবে লেগে না যায়। নিচে লেগে গেলে এটা খেতে তিতা লাগবে। এরপর আমি আবারও 5 মিনিটের জন্য ভাতটাকে লো হিটে দমে দিয়ে রাখবো। এরপর আমার তৈরি হয়ে যাবে গরম গরম ভুনা খিচুড়ি। আপনাদের যদি রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ভিজিট করবেন। আল্লাহ হাফেজ।